হ্যালো, আজকে আমি আপনাদেরকে একটা ভর্তা করে পাতায় দিয়ে বড়া করে দেখিয়ে দিব। তো আগে আমি প্যারাফিনে তেল দিয়েছি। এখন শুকনো মরিচ ভেজে নেব লাল লাল করে। এই যে মরিচটাকে আমি ভেজে নিচ্ছি, কালো হতে দেওয়া যাবে না। এটাকে হালকা ভেজে তেলে তারপরে যে উঠিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালও দেখিয়ে দিয়েছি, আবার বলেও দিয়েছি কিভাবে করবেন। তো এখন আমি রসুন কেটে রেখেছি, রসুনগুলো সব ঢেলে দিব। এই ভর্তাটায় রসুন পেঁয়াজ একটু বেশি লাগে। এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে ভেজে নেব। আর আমি শীতল বলে এটাকে, আপনি এটা সিলেটেই বেশি পাওয়া যায়, অন্যান্য জায়গায় পাওয়া যায় না। সিলেটে এই শীতলটা পাওয়া যায়, তো আমি সিলেট থেকে এনেছিলাম। তো এই যে এটা গরম জল দিয়ে ভালো করে ধুয়ে, তারপরে যে আমি গরম জল দিয়ে যখন ধুয়েছি তখন গুঁড়ো হয়ে গিয়েছে। আর যদি এভাবে ঠান্ডা জল দিয়ে ধুন তখন গুঁড়ো হয় না শীতলটা। তো আমি গরম জল দিয়ে ধুয়ে দিয়েছি। আপনি চাইলে ঠান্ডা জল দিয়ে ধুতে পারবেন, অসুবিধা নেই। এটা আমার মন চাইলে তো আমি গরম জল দিয়ে ধুলাম। দেন এখন এটাকে একসাথে মিক্স করে ভাজা ভাজা করে নিয়েছি তেলে। এখন ভেজে নিয়েছি, এখন একটু লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। লাল লাল করে পেঁয়াজ রসুন যখন লাল লাল হয়ে যাবে তখন নামিয়ে নেবেন, ভেজে নেবেন। ভেজে যে আমার এখন লাল লাল হয়ে গিয়েছে, আমার ভাজা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি পাটায় বেটে নিয়েছিলাম, আপনি চাইলে ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি পাটায় বাটলে ভর্তাগুলো একটু টেস্ট হয়, এই জন্য পাটায় বেটেছিলাম। এই যে মিষ্টি কুমড়োর পাতা, আপনি সবচেয়ে বেশি টেস্ট এখানে চাল কুমড়োর পাতা নেই, তো তাই মিষ্টি কুমড়োর পাতা আমি দিয়ে দিয়েছি পাতায়। তো চাল কুমড়োর পাতা হলে এই এই বড়াটা খুব টেস্ট হয়। এটা চাল কুমড়োর পাতায় বেশিরভাগ খায়, না থাকলে মিষ্টি কুমড়োর পাতা আপনি ব্যবহার করতে পারেন, কিংবা লাউয়ের পাতা। কচি কচি পাতা হতে হবে, মিষ্টি কুমড়োর পাতা একদম কচিগুলা হতে হবে, চাল কুমড়োর পাতা কচিগুলা হতে হবে, বা লাউ পাতাও কচিগুলা হতে হবে। এই যে আমি এখন চামিচ দিয়ে ভর্তাটা করে নিয়েছিলাম, ওটা চামিচ দিয়ে পাতাটায় সুন্দর করে দুটি করে পাতা দিবেন একসাথে, নয়তো একটা করে পাতা দিলে পাতলা হয়ে যাবে, ভালো লাগবে না। তো আপনি দুটো করে পাতা দিয়ে আপনি ভর্তাটা চামিচ দিয়ে পাতাতে দিয়ে দিবেন, সুন্দর করে ছড়িয়ে দিয়ে দিবেন। এখন আপনি এটা ভাজ করে দেখেন কীভাবে ভাজ করেছি, ভাজ করে রেখে নিয়েছি। এই যে এবার উল্টিয়ে দিবেন ভাজ করে। আপনি এই ভর্তাটা খেয়ে দেখবেন। আসলে আমি আগে আমরা এগুলো খেতাম না, শীতল আমরা চিনতাম না। তো ওইখানে সিলেটে যাওয়ার পরে দেখলাম, তো আমার ভালো লাগলো, তো আনলাম। এখন আমি সিলেটিয়ারা বেশিরভাগ এই ধরনের বড়া খেয়ে থাকে, ভর্তা করে তারপর পাতাতে দিয়ে বড়া করে থাকে, আসলেই খুব মজা। এই যে তেল ফ্রাই প্যানে দিবেন খুব কম, বড়াটা ভাজার সময় তেল কম দিবেন, মানে একদম মোছা মোছা তেল দিয়ে বড়াগুলো ভাজতে হবে। এই যে আমি একটা একটা করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি বড়া। এপিট উপিট উল্টিয়ে দিয়ে ভেজে নেবেন সুন্দর করে। পাতাগুলো যখন দেখবেন মজে গেছে তখন নামিয়ে নেবেন। এই যে আমি উল্টিয়ে দিচ্ছি দেখেন।
আমি উলট পালট করে দিয়েছি। অবশ্যই আমি তো প্র্যাকটিক্যালও দেখিয়ে দিয়েছি যে কীভাবে তেল কম দিয়ে বড়াটাকে ভাজতে হবে। তেল বেশি ডোবা তেলে দিয়ে এটা ভাজা যাবে না, আমি আবারও বলে দিচ্ছি, এটা ডোবা তেলে দিয়ে ভাজা যাবে না, কারণ পাতাগুলো তো নরম থাকে, এটা ডোবা তেলে দিলে বটে যাবে, এই জন্য ডোবা তেলে দেওয়া যাবে না। এই যে দেখেন তেল কতটা কম তেল দিয়ে আমি এটা ভেজেছি। আসলে বড়াটা খুব মজা, সুস্বাদু, খেয়ে দেখবেন। তো এই যে আমি বড়া ভেজে নিয়েছি, এই যে দেখেন 1 প্লেট বড়া ভেজেছি, আসলে খুব মজা।